আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম-দশম শ্রেণীর অনুশীলনী ১০ অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ের অঙ্ক শুরু করতে যাব। এখানে আমি কোনো অঙ্ক সমাধান করব না। এখানে আমি আলোচনা করব যে এই অধ্যায়ের অঙ্কগুলা করতে গেলে তোমাকে কি, কি জানতে হবে। প্রথমত তোমাকে এই অধ্যায় না যেকোনো অধ্যায় শুরু করার আগে আমি তোমাকে সাজেস্ট করব তোমরা তোমাদের বইয়ের যে অধ্যায়টা শুরু করবে সেই অধ্যায়টা মোটামুটি একটু রিডিং পড়ো। রিডিং পড়লে ওইখানে দেখবা অনেক সূত্র এবং অনেক কিছুই আছে, যেগুলো তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা সঠিক উত্তরের জন্য অনেক হেল্প করবে এবং এই অধ্যায়টা তোমার জন্য করাটা খুবই সহজ হয়ে যাবে। এজন্য বলব প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে একটু রিডিং পড়ে নাও। খুব হলে ৫ থেকে ১০ মিনিট সর্বোচ্চ ০.৫ ঘন্টা সময় লাগবে। এই অধ্যায় শুরু করার আগে আমাদের কি, কি জানতে হবে? এই অধ্যায় প্রথমত আমাদেরকে ভূরেখা, উর্ধ্বরেখা, উলম্ব তল আর হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। এই কয়েকটা সম্পর্কে এবং আরো কিছু লাগবে। তো এই ৫ টা জিনিস আগে ক্লিয়ার করি। যেমন ভূরেখা কোনটা? ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যেকোনো সরল রেখা। তো ধরো এই যে বিসি সরল রেখাটা, এই বিসিটা হচ্ছে ভূরেখা বা যেটাকে আমরা ভূমি বলি। আবার এটার আরেকটা নাম আছে শয়নরেখাও বলা হয়। আবার ঊর্ধ্বরেখার দিকে আসি। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে সরলরেখা। অর্থাৎ এই বিসি এর উপর লম্ব, এবি হচ্ছে লম্ব। তো এই এবিটা হচ্ছে যেটাকে আমরা লম্ব বলি, নরমালি আমরা লম্ব বলে থাকি। সেটাই হচ্ছে ঊর্ধ্বরেখা বা এটাকে উলম্ব রেখাও বলা হয়। তো এবার আসো উলম্ব তল। উলম্ব তল কোনটা? এই যে বিসি এবং এবি, এই যে উচ্চতা বিশিষ্ট যাই কিছু থাকুক না একটা তলের উপরে সে দাঁড়ায় আছে। সেটাই হচ্ছে একটা সেটাকেই উলম্ব তল বলা হয়। যদি সংজ্ঞাটা পড়ো যে এভাবে ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পরছেদী ভূরেখা, ঊর্ধ্বরেখা একটি তল নির্দিষ্ট করে। আর সে তা এটাই এই তলটাকে উলম্ব তল বলে। এবার আসো আমরা উন্নতি কোণ আর অবনতি কোণ। যে জিনিসটা আমাদের সবচাইতে বেশি লাগবে উন্নতি এবং অবনতি কোণ, সেটা হচ্ছে কারণ আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে উন্নতি এবং অবনতি কোণ করতেই হবে এই অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে। তো উন্নতি মানে আমরা কি বুঝি? উন্নতি বলতে কোনো কিছু উপরের দিকে ওঠা সেটাকে উন্নতি বলা হয়। আর অবনতি বলতে কোনো কিছু নিচের দিকে নামাকে আমরা অবনতি বুঝি আমাদের ভাষায়। তো আমরা একটা সরল রেখা যদি চিন্তা করি, একটা সরল রেখার উপরে ওই সরলরেখা থেকে একটু উপরের দিকে কোনো বিন্দু থেকে যদি ওই সরলরেখার উপর কোনো কোণ সৃষ্টি হয় সেটাই হবে উন্নতি কোণ। আবার ওই একটা সরলরেখার নিচের দিকে কোনো বিন্দুর সাথে যদি একটা ওই সরলরেখার উপরের কোনো বিন্দুতে কোণ সৃষ্টি হয় সেটা হবে অবনতি কোণ। আশা করি বুঝতে পারছো? এই যে এখানে যেমন AB একটা সরলরেখা, তো P হচ্ছে কি এই সরলরেখার উপরের দিকে অবস্থিত। আর AP থেকে এই সরলরেখার O বিন্দুতে পি ও বি যে একটা কোণ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে উন্নতি কোণ। আর নিচের দিকে যে এটা নিচের দিকে কিউ একটা বিন্দু সেটার সাথে কিউ ও বি যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে অবনতি কোণ। এই অধ্যায়টা করার জন্য আরো কিছু লাগবে, যেমন এই যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে সেগুলো জানতে হবে। আর একটা বিষয় সাইন থিটা আর কস থিটা, ট্যান থিটা, এই ৩ টা মূলত ৬ টা অনুপাত আছে। তো ত্রিকোণমিতিক ৬ টা অনুপাতের মধ্যে তোমরা ৩ টা পারলে কিন্তু বাকি ৩ টা অটোমেটিক্যালি পায়া যাবা। আর এই জিনিসগুলা লাগবে। তো sin থিটা ইকুয়াল বিপরীত বাহুবাহু অতিভুজ। এটা হচ্ছে আপডেট নতুন বইয়ের নিয়ম অনুসারে এইটা। আর অনেক আগের অনুসারে আমরা লম্ববাহু অতিভুজ এটা আ আগের বইগুলোতে লম্ববাহু অতিভুজ বলা হইতো। আর যেটা হচ্ছে এখন যেটাকে লম্ব সেটা হচ্ছে বিপরীত বাহু ধরা হয়। আর সন্নিহিত বাহু ভূমিটাকে সন্নিহিত বাহু ধরা হয়। আর বিপরীত বাহুটা লম্ব। এ এটা হচ্ছে পার্থক্য। তো তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। কোন সমস্যা নাই। এই ৩ টা জিনিসের পাশাপাশি আরো একটা জিনিস লাগবে। তোমাদের বইয়ের ১৯০ পৃষ্ঠার যদি তোমরা যাও, ১৯০ পৃষ্ঠায় ত্রিকোণমিতিক অনুপাতের যে মান আছে, এই যে এখানে ৬ টা মান আছে। তো ৬ টা মান না জানলেও চলবে। যেকোনো ৩ টা মান তোমরা যদি জানো তাহলে কিন্তু এই অঙ্কগুলা করতে পারো। কারণ ৩ টা মান জানলে ৩ টার বিপরীত একটা আছে। যেমন সাইন এর বিপরীত কোসেক, কজ এর বিপরীত সেক এবং ট্যান এর বিপরীত কট। যদি একটার মান তুমি করো আরেকটার মান কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবা। যেমন সাইন 90 ডিগ্রির মান 1 আর এ কোসেক 90 ডিগ্রির মান কি হবে? 1 এর বিপরীত কি হয়? 1 কে বিপরীতকরণ করলে মানে উল্টায় দিলে লবকে হরের জায়গায় লব। অর্থাৎ এই 1 এর নিচে মনে, মনে 1 আছে। উল্টাইলে সেই 1 ই হবে। তার মানে কি সাইন 90 ডিগ্রির মান যা, কোসেক 90 ডিগ্রির মান তাই। আবার দেখো
সাইন 60 ডিগ্রি মান √3/2 আর যদি তুমি কোসেকের ক্ষেত্রে 60 ডিগ্রি মান করো, এটাকে জাস্ট উল্টাই দিবা, বিপরীতকরণ করে দিবা। অর্থাৎ ২ টাও উপরে চলে যাবা, √3 টা নিচে চলে যাবে। এই দেখো মান সেম। 45 ডিগ্রির ক্ষেত্রে সেম। তো তুমি এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একই রকম আসবে। তো কজ এর উল্টা হয় সেক। তুমি খেয়াল করে দেখবে কজ যদি পারো তোমরা যখন এই ছকটা পড়বা তখন পড়ার সময় এটাকে এই মানগুলাকে উল্টাই নিবা। তো কজ এর উল্টা সেক। কজের মানগুলো উল্টায় নিলেই সেকের সবগুলা মান পাওয়া যাবে। আর এ tan এর যে মানগুলো আছে উল্টায় নিলে cot এর মানগুলা পাওয়া যাবে। এখন আসো এই যে অসংজ্ঞায়িত দেওয়া আছে, এই অসংজ্ঞায়িতগুলা কেন সেটা আমি তোমাদেরকে এখানে বলব যে অসংজ্ঞায়িতগুলা আসলে কেন হইছে। দেখো এখানে কোথায় অসংজ্ঞায়িত আছে? যেমন আমরা sin 0 ডিগ্রির মান কিন্তু আমাদের 0 sin 0 ডিগ্রির মান যদি 0 হয়, তো আমরা যদি এই যে cosec-এর sin = 1/cosec লিখতে পারি, আবার cosec equal 1/sin লিখতে পারি। তাহলে আমি যদি এখানে cosec থিটার জায়গায় এখানে আমি 0 ডিগ্রি নেই, এখানে যদি 0 ডিগ্রি কল্পনা করি যে আমরা cosec sin 0 ডিগ্রি থেকে আমি cosec 0 ডিগ্রির মান বের করব। যদি বের করতে যাই তাহলে 1/sin 0 ডিগ্রি হবে। তাহলে 1 উপরে থাকলো আর sin 0 ডিগ্রির মান কত? 0 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে 1/0 আসলো। তো আমাদের অঙ্কের ভাষায় 0 দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না। 1 না শুধু কাউকেই আমরা ভাগ করতে পারব না 0 দিয়ে। কিন্তু 0 কে অন্যান্য সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে? যেমন 0/1 হইতে পারবে। এটাকে করলে কিন্তু 0 আসে। বাট এই যে এই জিনিসটা এটা অঙ্কের ভাষায় এখন পর্যন্ত অসংজ্ঞায়িত আছে। মানে এটার কোনো মান নাই। এটা অসম্ভব। তো এইজন্য এই জিনিসটাকে অসংজ্ঞায়িত করা হয়েছে। কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে আজ পর্যন্ত ভাগ করা যায় না। এটা অঙ্কের ক্ষেত্রে অ কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করেনি, কোনো দার্শনিক কেউই আবিষ্কার করেনি। এজন্য এটা অসংজ্ঞায়িত। এটাই হচ্ছে কাহিনী। তো যেখানে অসংজ্ঞায়িত প্রত্যেকটা জায়গায় দেখবা যে 1 এর নিচে 0 আসছে। সেখানেই অসংজ্ঞায়িত বিষয়টা আসছে। এই হলো ছকের বিষয়টা। আর তোমরা এই ছকটা ৩ টা পারলে পারবা। আর যদিও তোমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের ভিতরে এই মানগুলা পাওয়া যায়, তবুও তোমাদের এই ছকগুলা মুখস্থ থাকতে হবে। কারণ অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করে না। দ্যাটস ওয়াই তোমাকে এই ছকটা পড়ে নিলে তোমার জন্য ভালো হবে এবং তোমার জন্য সুবিধা হবে অঙ্ক করতে। তো আশা করি বুঝতে পারছো। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।